উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ভোট পরবর্তী ছবি যেন বাংলার বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক খারাপ প্রতিচ্ছবি তুলে ধরল। জয় পরাজয় রাজনীতি নতুন নয়, কিন্তু সেই জয়ের উচ্ছ্বাস যখন অপমানের ভাষা পায় তখন সেটা আর নিছক উদযাপন থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার প্রদর্শন। আর ঠিক সেই ছবিটাই দেখা গেল গাইঘাটায়, যেখানে পরাজিত নরোত্তম বিশ্বাসকে ঘিরে ধরল বিজয়ী শিবিরের কর্মীরা। মুখে মাখানো হলো গেরুয়া আবির আর চারদিক কাঁপল চোর চোর স্লোগানে। ঘটনাটা শুনতে যেমন নাটকীয়, বাস্তবে তার প্রভাব আরও গভীর। কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পরিবেশের প্রতিফলন। 2026-এর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং মাঠের রাজনীতির ভাষাও বদলে দিচ্ছে। মনে করছেন অনেকেই, গণনার দিন সকাল থেকেই গাইঘাটায় একটা চাপা উত্তেজনা ছিল। ফলাফল যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়ছেন। শেষ পর্যন্ত প্রায় 47,000-এর বেশি ভোটে জয়ী হন বিজেপির সুব্রত ঠাকুর। এই ব্যবধান শুধু পরাজয় নয়, এক প্রকার রাজনৈতিক বিপর্যয় বলেই ধরা হচ্ছে। আর সেই ফল ঘোষণার আগেই পরিস্থিতি আঁচ করে গণনা কেন্দ্র ছাড়ার চেষ্টা করেন নরোত্তম বিশ্বাস এবং তার দলের কর্মীরা। আর সেখানেই শুরু হয়ে যায় নাটক। বনগাঁ গণনা কেন্দ্রের বাইরে তাদের পথ আটকে দেয় বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় দল। প্রথমে স্লোগান, তারপর আক্রমণাত্মক ভঙ্গি, আর শেষ পর্যন্ত সরাসরি গিয়ে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া। এই পুরো ঘটনাক্রমটা কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়। চাল চোর, গরু চোর, বালি চোর, এই ধরনের স্লোগান শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত অপমানের পর্যায়ে পৌঁছে যায়। এই ঘটনার সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রতীকী ভাষার ব্যবহার। গেরুয়া আবির এখানে শুধুমাত্র রং নয়, বরং রাজনৈতিক আধিপত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। একদিকে জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে প্রতিপক্ষকে চিহ্নিত করার এক ধরনের প্রচেষ্টায় দুয়ের মিশ্রণই এই ঘটনাকে আলাদা করে তুলেছে। নরোত্তম বিশ্বাসের প্রতিক্রিয়াও লক্ষণীয়। তিনি সরাসরি কোনো অভিযোগ না করে বলেন, মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছে তারা যেন মানুষের জন্য কাজ করে। আর গেরুয়া আবির মাখানোর ঘটনায় তার মন্তব্য, নো কমেন্টস। এই নীরবতা অনেক কিছুই বদলে দেয়। অনেক সময় সরাসরি প্রতিবাদ করার থেকে চুপ থাকা রাজনৈতিকভাবে বেশি অর্থবহ হয়ে ওঠে। কি বলছেন পরাজিত তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস, শুনুন আগে। তারা ভালো কাজ করবে এটাই আশা করি, কিন্তু এমন কিছু তো আশা করি না, অনৈতিক কিছু আশা করি। আপনাকে আবির মাখিয়ে দিয়েছে, কি বলবেন? নো কমেন্ট। তারা ভালো কাজ করবে এটাই আশা করি, কিন্তু এমন কিছু তো আশা করি না, অনৈতিক কিছু আশা করি। আপনাকে আবির মাখিয়ে দিয়েছে, কি বলবেন? নো কমেন্ট। এই ঘটনাকে ঘিরে এখন বড় প্রশ্ন উঠছে, বাংলার রাজনীতিতে কি মানুষ নতুন এক সংস্কৃতি তৈরি করছে, যেখানে জয় মানেই শুধু ক্ষমতা নয়, বরং প্রতিপক্ষকে প্রকাশ্যে অপমান করার অধিকার? অতীতে রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ, এমনকি হিংসার ঘটনাও দেখা গেছে, কিন্তু এই ধরনের প্রকাশ্যে প্রতীকী অপমান তুলনামূলকভাবে নতুন বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো জনতার অংশগ্রহণ। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষও অনেক সময় জড়িয়ে পড়েন, কখনো দর্শক হিসেবে, কখনো অংশগ্রহণকারী হিসেবে। এতে করে ঘটনাটা আরও বড় আকার পায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে অনেকেই বলছেন, এটা শুধুমাত্র একটা দলের কর্মীদের আচরণ নয়, বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশের প্রতিফলন। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অভিযোগ, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে এক ধরনের বিস্ফোরণ ঘটছে ভোটের ফলের পর। আর সেই বিস্ফোরণের ভাষা কখনো কখনো এমনই হয়ে উঠছে যা গণতান্ত্রিক সৌজন্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, রাজনীতিতে আবেগের ভূমিকা অস্বীকার করা যায় না। জয়ের আনন্দ যেমন তীব্র, তেমনি পরাজয়ের যন্ত্রণা। কিন্তু সেই আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই সমস্যা তৈরি হয়। গাইঘাটার এই ঘটনা সেই সীমারেখা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশাসনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া কতটা সম্ভব ছিল, সেই প্রশ্ন উঠছে। যদিও ঘটনাটা খুব দ্রুত ঘটে গেছে, তবুও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে গাইঘাটার এই ঘটনা শুধুমাত্র একটা কেন্দ্রের নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। এটা দেখাচ্ছে বাংলার রাজনীতি এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে প্রতীক, আবেগ এবং ক্ষমতার প্রদর্শন একসঙ্গে মিশে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, গণতন্ত্রের জয়ের মানে কি শুধু প্রতিপক্ষকে হারানো,
নাকি তাকে সম্মান দেওয়াও তার অংশ? এই প্রশ্নের উত্তরে ঠিক করবে ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে এগোবে। গাইঘাটা সেই প্রশ্নটাই সামনে এনে দিয়েছে একেবারে স্পষ্টভাবে। গাইঘাটায় তখন চলছিল গণনা। পরাজিত নরোত্তম বিশ্বাস তিনি বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন এবং সেই সময় একেবারে জনসমক্ষে তার মুখে মাখিয়ে দেওয়া হলো গেরুয়া আবির। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। দেখো, তৃণমূল প্রার্থীর পরাজয়ের পর তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান, এমনকি তার মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং পুরো ঘটনাটাই ঘটেছে গাইঘাটা বিধানসভার যে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে। এবং সেই যে গাইঘাটা বিধানসভার যে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস, তিনি সকাল সকাল তার যে কাউন্টিং সেন্টার বনগাঁতে সেখানে চলে যান। এবং তিনি যখন বুঝতে পারছেন যে তিনি ক্রমশ তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত ঠাকুর, তিনি যখন পিছিয়ে পড়ছেন, তখনই কিন্তু তিনি ওই কাউন্টিং সেন্টার থেকে, গণনা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে যেতে চান। এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তাকে ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। এবং একটা সময় তার কাছাকাছি খুব চলে আসে সেই বিজেপির কর্মী সমর্থকরা, এবং সেই সময় তাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় এবং তার মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তার সাথে যারা নির্বাচনী এজেন্ট ছিল বা দলীয় কর্মী সমর্থকরা ছিল, তাদেরকে ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখানো হয়। এই সময় চোর চোর স্লোগান দেওয়া হয় এবং চোর চাল চোর বালি চোর নানা ধরনের স্লোগান দেওয়া হয়। এবং সেই সময় আমরা দেখেছিলাম যে এই যে তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিল, তারা কিন্তু মাথা বা মুখ কাপড় দিয়ে ঢেকে যান সেখান থেকে। এরকম এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এবং যে নরোত্তম বিশ্বাস, যিনি পরাজিত প্রার্থী তৃণমূলের, তিনি প্রায় 47,000 বেশি ভোটে হেরে গেছেন তার যে প্রধান প্রতিপক্ষ সুব্রত ঠাকুরের কাছে। এবং তিনি যেটি বলছেন, এটা নিয়ে বলার কিছু নেই। যদি যে জিতেছে, অর্থাৎ বিজেপি জিতেছে, আমরা তাদের কাছ থেকে আশা করব তারা যেন সরকারের এসে উন্নয়নমূলক কাজ করে বা মানুষের কল্যাণে কাজ করে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, তাকে ঘিরে ধরে যে বিক্ষোভ বা তাকে হেনস্থা করার চেষ্টা করা, তার গায়ে মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ঘটনায়। এবং সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের যারা সদস্য আছেন বা কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। যদিও তারপরেও কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, তারা তাকে ধরে পাল্টা স্লোগান দিতে থাকে এবং যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে ওই এলাকা। যদিও বেশ কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীরা আসার পর কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।